ব্যাটারি চালিত অটোরিকশা দ্বৈরথে চরম দুর্ভোগে শহরবাসী। এতে বাড়ছে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। জয়পুরহাট ও বরগুনা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা এবং রিয়াজ আহমেদ মুসা। রেজা, যানজট নিয়ে কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে জানাবেন। আমি একটু জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে 0 পয়েন্ট রেলগেট একদম 0 পয়েন্ট অবস্থান করছি। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের এটা এখন যানজট ও দুর্ভোগের শহর বলা যায়। আপনি একটু দেখছেন যে এভাবেই কিন্তু প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায়, অর্থাৎ এখানে কিন্তু 12-13টা ঢাকার ট্রেন এই রুট দিয়ে চলে এবং প্রত্যেকবার কিন্তু ডাউন নামিয়ে দেয়, এবং নামিয়ে দেওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু অটো রিক্সা সহ যে অন্যান্য রিক্সা, ভ্যান, যে ব্যাটারি চালিত যে যানবাহন গুলো, পাশাপাশি যে নসিমন পরিমন, এক কথায় যে অবৈধ যে যানবাহন গুলো আছে, এগুলো কিন্তু এখানে কিন্তু আটকে যায়। এবং এই আটকানোর কারণে কিন্তু শহরের দুই প্রান্ত, জয়পুর জেলাটা, শহরটা হচ্ছে দুই প্রান্তে বিভক্ত। এই দুই প্রান্তে কিন্তু ব্যাপকভাবে যানজট হয়। একটা রুগী নিয়ে যেতে বা সাধারণ পথচারীরা যেখানে 10 মিনিট লাগে, সেখানে কিন্তু দেখা যায় কি যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত মানে যেতে আসতে লাগে। তো সর্বোপরি বলা যায় যে এটা একটা মানে জনগণের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই যানজট। আমি এখানকার একজন নাগরিকের সাথে কথা বলে জানতে চাই যে আপনি তো এখানকার নাগরিক, কি অবস্থা একটু জানাবেন। আসলে জয়পুরহাট শহর এখন যানজটের নগরী হয়ে গেছে। আজ থেকে প্রায় 6 বছর অতিবাহিত হলো। কথিত 4 লেন যে বিগত সরকার শুরু করেছিল, এই 4 লেন কাজ সমাপ্ত না হওয়ার কারণে দুর্ভোগটা আরো বেশি। আমরা আপনাদের স্পষ্টভাবে এর আগেও বিগত দিনে আমরা বলেছি, আজকেও আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে 4 লেন করার জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, এর পাশে কিন্তু যে 5 ফিট করে ছাড়ার কথা, তৎকালীন পৌর মেয়র সেই জায়গাটা দখল করে নাই, সেটা বুঝে নাই, যার জন্য ফুটপাত দখল হয়ে গেছে। ড্রেনের কাজ সমাপ্ত না হওয়ার কারণে আরো যানজট বেশি হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমাদের পিছনে, আমাদের জয়পুরহাট রেল ক্রসিং সরকারি জায়গা হওয়ার পরেও এখানে কিন্তু আপনার হচ্ছে প্রশস্ত করা হয়নি। ধন্যবাদ আপনাকে। আমি এখানকার নিরাপদ সড়ক চায়ের সভাপতি, তার সঙ্গে একটু জানতে চাইবো যে আপনারা নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন, যানজট নিরসনে আপনারা তো ওই কমিটির মেম্বার, সেই হিসাবে আপনাদের কি পদক্ষেপ নিয়েছেন বা কি? জি, ধন্যবাদ আপনাকে। নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে দেশ টিভিকে আন্তরিক শুভেচ্ছা। নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখা বিগত বেশ কয়েক বছর যাবত জয়পুরহাটে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আমরা এখানে যেটা দেখছি, বর্তমানে এই শহরটি এক রাস্তার উপর অবস্থিত। এখানে প্রতিনিয়ত অবৈধভাবে যানজট সৃষ্টি হচ্ছে। অবৈধ লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন নসিমন পরিমন এবং ব্যাটারি চালিত অটো রিক্সা যত্রতত্রভাবে নিয়ম। ধন্যবাদ আপনাকে। আমি একটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যে পুলিশ সুপার, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ট্রাফিক বিভাগ কিন্তু নিয়মিত যে অবৈধ যানবাহনের ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া দরকার তারা কিন্তু নিচ্ছেন, কিন্তু এতে কিন্তু কোনো যানজট নিরসনে তেমন কোনো প্রভাব পড়েনি। তো এখানকার সাধারণ নাগরিকরা যেটা জানিয়েছেন যে এটা যে কোনো ভাবে এই যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া দরকার। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রেজা, আপনি যেমনটা জানাচ্ছিলেন, আসলে এই যে অটোরিকশার দৌরত্ব, এটি কিন্তু প্রতিটি জেলায় একই অবস্থা। বরগুনার চিত্র কিন্তু আরও ভয়াবহ, এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে বরগুনার একমাত্র প্রধান সড়ক। এই প্রধান সড়কে কিন্তু অটোরিকশার যে দৌরত্ব, সেটি কিন্তু মানুষের অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছে, এবং অটোরিকশার কারণে কিন্তু মানুষ রাস্তা পারাপার হতেও কিন্তু সমস্যা হচ্ছে। এবং বরগুনায় এক সময়ের এই অটোরিকশা নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ করে কিন্তু এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। কারণটা হচ্ছে যে পৌর শহরের রিক্সা কিন্তু ইউনিয়ন পরিষদে ঢুকতে পারতো না, এবং ইউনিয়ন পরিষদের রিক্সা পৌর শহরে একসময় ঢুকতে পারতো না। কিন্তু এখন সেই
প্রশাসনের নজরদারি না থাকার কারণে কিন্তু পৌর শহরের রিক্সাও যেভাবে ইউনিয়ন পরিষদের গ্রামগুলোতে ঢুকে যাচ্ছে এবং ইউনিয়ন পরিষদের রিক্সাগুলো কিন্তু পৌর শহরের মধ্যে ঢুকে যাচ্ছে। এ কারণে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানজট এবং প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবং এই যে রিক্সা চালক বা অটোরিক্সা যারা চালায় তারা কিন্তু অপ্রশিক্ষিত, এবং যারা মৌসুমি চালক তারা সকালে মাঠে কাজ করে এবং বিকেলে বা দুপুরের পরে কিন্তু এই অটোরিক্সা চালায়, যে কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এবং এই দুর্ঘটনাগুলো কিন্তু প্রতিদিন কিন্তু মানুষের প্রতিদিনই কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছে তারা কয়েক দফা মিটিং করেছে এবং এই অটোরিক্সা নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা কয়েকটা দফা মিটিং করার ফলে একটি সিদ্ধান্ত এসেছে যে এবং যে পৌর শহরের যে রিক্সা সেটি বাইরে যেতে পারবেন এবং পৌরবাসীদের যানজট লাঘবের জন্য তারা সচেষ্ট থাকবে। এবং এই অটোরিক্সাগুলো কিন্তু বিদ্যুতের কিন্তু ঘাটতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে এই অটোরিক্সা চার্জ করা হয় এবং এ কারণে কিন্তু লোডশেডিংয়ের মাত্রা কিন্তু বেড়ে গিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। জয়পুরহাট ও বরগুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।